নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে। আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এখন যাচ্ছি কাপড় কাচতে। অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো কালকের, যে সবাই ছিল, সবার বাবার যে ধুতে দিয়েছিলাম অনেক কিছু দিয়ে, সেগুলো ধুতে নিয়ে যাচ্ছি। কালকের আর কাচাই হয়নি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমার বাড়ির প্রকৃতিটা তোমাদের শেয়ার করব। আর এর পেছনে দেখতে পাচ্ছ ছোটো ননদকে যেতে দেয়নি, কারণ ছোটো ননদের অনেক পয়সার দরকার। শ্যালো বসাচ্ছে, যেটা হচ্ছে নিজেদের জমিতে জল তোলার জন্য একটা যে মেশিনগুলো হয়, সেই মেশিন বসাবে। তো তার জন্য অনেক টাকার প্রয়োজন। তো আমাদের কাছে চেয়েছিল, তো অত টাকা আমাদের কাছে এখন নেই। তো একজনের কাছ থেকে আমরা দেব। তো তার জন্যই দিদিকে যেতে দিলাম না, যে টাকাটা হবি দিই, নিয়েই তুমি চলে যাবে। সেই কারণে দিদি আর গেল না, দিদিকে আটকে রাখলাম। দিদি যাবে কালকে। তো দিদি, আমি এতগুলো জামা কাপড় নিয়ে যাচ্ছিলাম, তো সবগুলো নিয়ে যেতে পারছিলাম না, সেই জন্য দিদি আবার পৌঁছে দিয়ে আসলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করতে হয় একটু ভুলো না। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে পাশে দেখো, আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য। আমার চ্যানেলে এতগুলো প্রবলেম আসছে, আমি ভাবতে পারছি না যে কি হচ্ছে আমার সাথে আর কি হয়ে এসছে আমার সাথে। তো অনকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অবশ্যই তোমাদের শেয়ার করব, যাতে তোমাদের যেন আমার মতো প্রবলেম সলভ নেই, মানে প্রবলেমে না পড়তে হয়। কারণ কি বলো তো, আমি তো পড়াশুনো যাই না, তো কি করে বসি যে আমার চ্যানেলে একটার পর একটা সমস্যা হয়েই আসছে। তো কি সমস্যা হচ্ছে, কীরকম সমস্যা হয়েছে, আমি সব কিছুই নিয়ে ভিডিওটাও করব। কারণ আমার কাছে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আবার কিছু ভিডিও আমি এমন ইম্পর্টেন্ট ভিডিও যে ডিলিট করে ফেলেছি, যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভিডিও ডিলিট তো হয়েই গেছে, প্লাস চ্যানেলে কিছু প্রবলেম এসে গেছে, সেটাও তোমাদের শেয়ার করব। হয়েছে কিছুদিন বাদে আবার ঠিক হয়ে যাবে বলছে। তো এখন জানি না কি হবে। তো তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে ঠিক হয়ে যেতে পারে। তো প্লিজ সবাই একটু আমার ভিডিওটা শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু ঠিক হয়ে যায়। কারণ পড়াশুনো না জানলে যে কি প্রবলেম হয়, যে আমার সাথে হচ্ছে এবং যার সাথে হয় সেই একমাত্র বোঝে। তো কি করব আমি ভেবে পাচ্ছি না। এখন ভাবছি যে বাবা মা পড়তে বলেছিল, কেন যে পড়লাম না, কেন যে পড়াশোনাটা করিনি, সেটাই এখন ভাবছি। তো এর জন্য এক তো আমার মায়ের এতটা শরীরটা খারাপ, যে কোনো কিছু মন মেজাজ ভালো লাগে, হাসছি খেলছি চলছি, কিন্তু মায়ের কথা আর আমার চ্যানেলের কথা খুবই মনে পড়ছে, যে আমার সাথে কি হচ্ছে এবং আমার মা কবে যে ঠিক হবে, ঈশ্বর আমার মাকে কবে যে ঠিক করবে, এই চিন্তা ভাবনা করেই কিন্তু পুরো দিন কাজবাজ করি। আর 2 বছর বাদে আসলে যা হয় আমার সাথে তাই হচ্ছে। তো কি বলবো, কাজ করতে করতে দম বেরিয়ে যাচ্ছে। সবার বাড়ি যেতে যেতেও দম বেরিয়ে যাচ্ছে, নিজের ঘরের কাজ করতে করতেও দম বেরিয়ে যাচ্ছে। এখন চলে এসেছি আমার কাকি শাশুড়ির বাড়িতে। সকালে বলেছিল আমার এখানে খাবে, তো খেতে বসলাম। সেখানে আমার ছোটো ননদ আমি খেয়ে আমার ঘরের কাজ বা শুরু করে দিয়েছি। মাটির ঘর বাড়ি হলে যা হয়, আর 2 বছর বাদেও যা হয়, মানে পরিষ্কার করলেও মনে হয় যেন পরিষ্কার হয়নি। যদি রেগুলার থাকতাম তাহলে মনে হতো যে না, ঘর বাড়ি পরিষ্কার আছে। সেই জন্য বসে পড়লাম। কি করব, বাবা যে আমার গরিব মাটির বাড়ি দিয়েছে, সেই মাটির বাড়িটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো সেইটাই করছি। আর এত সুন্দর প্লেন হয়ে আসে না, মনে হয় যেন সবসময় গোবর দিয়ে চকচকে করে রাখি। আর আমার যখনই আমার বাপের বাড়ি বিয়ে হয়নি, তখনই কিন্তু আমি মানে সপ্তাহে একবার করে আমি গোবর দিতাম ঘর বাড়ি। তো সবাই আমাকে বলতো যে কী রে, তোর বিয়ে নাকি? তো এরকম মাটির ঘর বাড়ি এরকম গোবর দিয়ে পরিষ্কার করে রাখতে কিন্তু আমার বেশ মজাই লাগে। আর সত্যি বলবো, আমার যেখানেই
যেখানেই যাচ্ছি, যার বাড়িতেই যাচ্ছি না কেন, একটু বসার সময় পাচ্ছি না কিছু করছি, কাজ করছি, করছি, আর এতটা কষ্ট লাগছে যে মনে হচ্ছে না যদি আমাকে একটু ঠান্ডার ঘরে বসে ঘুমাতে দিত তাহলে আমার ঘুমই ভাঙতো না, এতটা শরীরে কষ্ট হচ্ছে। তাও যেন একটু রোগাও হচ্ছে না, শুধু মোটা হয়েই যাচ্ছি। মানে কি বলবো, মোটার ভাগটায় চলে এসেছি, আর রোগা হওয়ার চান্স নেই মনে হচ্ছে। তো শুধু একদম একটুখানি খাই তাহলেও যেন মনে হচ্ছে মোটা হয়েই যাচ্ছি। আর এই মাটির ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে রাখতে আমার বেহাল হয়ে যাচ্ছে। কি বলো তো, এত বছর এখানে থাকি না বলে এরকম অবস্থা। যদি থাকতাম তাহলে ঠিক নিজের মনের মতো করে ঘর বাড়ি বানিয়ে গুছিয়ে রাখতাম। থাকি না তো, এই এত বছর বাদে এসে ঘর বাড়ি পরিষ্কার করা যে কতটা কষ্টকর, যেই করে সেই একমাত্র বোঝে। তো যাই হোক, অনেক সমস্যার মধ্যে আছি, সেটা তোমাদের পরে অবশ্যই শেয়ার করব যে আমি কি সমস্যার মধ্যে আছি, কি হচ্ছে আমার সাথে, আমার চ্যানেলে কি প্রবলেম হচ্ছে অবশ্যই তোমাদের জানাবো। আমার চ্যানেলগুলোতে কি হচ্ছে না হচ্ছে, যেন তোমাদের সঙ্গে এসবগুলো ঘটনাগুলো না ঘটে, অবশ্যই তোমাদের শেয়ার করব। তো তার জন্য কিন্তু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে পাশে থেকো। এই পুরো ঘরটাও আবার মাটির না, নিচের ভিতটা কিন্তু একটু পাকা করা, তারপরে উপর থেকে সব কাঁচা। তো যাই হোক, আমি এখন বলছি যে তোমরা যে ঘর বেঁধেছো এত খরচা করে, যদি দেওয়ালগুলো পাকা করে দিতে তাহলে আমার এই কষ্টটা করতে হতো না। তো সত্যিকারের কী বলো তো, আমার হাজব্যান্ডের একার ইনকামে সব সংসারটা চলতো, সব কিছু সামলে উঠতে পারতো না। দাদার বিয়ে সব কিছুই কিন্তু নিজের পয়সাতে হয়েছে। তো সেই জন্য সব কিছুই একার হাতে করে উঠতে পারিনি, যেটুকু পেরেছে করেছে। আমি অতটা টেনশন করি না, যেহেতু আমি এখানে থাকি না সেই কারণে। তো ঘর বাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে, বাসনপত্র সব মাজা ঘষা হয়ে গেছে, ঠাকুরের পূজাও দেওয়া হয়ে গেছে। এখন বসে বললাম রান্না করতে। আর এই রান্না করতে বসে দেখতে পাচ্ছ যে সবজিগুলো, এখনও অবধি কোনো সবজি আমাদের কিনতে হয়নি, সির্ফ মাছটাই কিনতে হয়েছে। কারণ সবজি আমাদের এত গোটা বড় পরিবার আছে আমাদের পুরো, সেই সবাই বাগান চাষ করেছে, সেই জন্য সেখান থেকে সব সবজি আসে আর তাই রান্না হয়। আর বাড়ি আসি আর কটা দিন, এক সপ্তাহ হচ্ছে না যে এই কটা দিন বাড়িতে আসি। মানে এক মাসের ভিতরে বাড়ি থাকার সময় নেই, এখানে যাবা ওখানে যাবা এরকম। এবার থেকে তোমাদের ননদের বাড়ি গেছি, কোথায় কোথায় গেছি সেই ব্লগগুলো দেবো, কারণ পয়লা বৈশাখের চড়কের ভিডিওটা দিতে অনেকটা, তার আগেই কিন্তু ঘুরতে গেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আমি এখন দিচ্ছি না, কারণ পয়লা বৈশাখের টিডিওগুলো তো একটু দেরি হয়ে যায় বলে ওগুলো আগে দিয়ে দিলাম। তো এই যে পুঁই শাক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বড় ননদের বাড়ি থেকে এসছে। আর উচ্ছে বিট এসবগুলো না বড় ননদের বাড়ি থেকে এসছে। কুমড়োও এসছে, কুমড়ো, পুঁই শাক, ঢেঁড়স, উচ্ছে, এগুলো আলু, বিট, এগুলো সব কিন্তু বড় ননদের বাড়ি থেকে। বিটটা হচ্ছে আমার একটা কাকি শাশুড়ি দিয়েছে, আর সবগুলোই কিন্তু আমার বড় ননদের বাড়ি থেকে এসেছে। একদিনও কিন্তু বাজার থেকে সবজি কিনতে হয়নি আমাদের, সব কিন্তু আমার বাড়ির ননদেরা দিয়েছে আর বাড়ির লোক। আমাদের বাড়ি আসলে এতটা আনন্দ হয় কি বলবো, সবাই যেন তরকারি ও দিয়ে দিলে আমাদের সংসারটা চলে যায়। তো কি করব, ওরাও দেখে দুটো দিনের জন্য এসছে, তা কি আর কিনবে। তো খাওয়াই হচ্ছে না, দুটো মানুষ কত খাবো বলে, শুকিয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছ উচ্ছেগুলো পেকে যাচ্ছে, পোশাকগুলো শুকিয়ে যাচ্ছে, সেই কারণে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে কাটাকুটি করছি, সেই জন্য ভাতটা হয়ে গেছে, বন্ধ করে চলে আসলাম। ননদেরা এত পরিমাণে ঘরে গরম যে ঘরে বাড়িতে নেই, গাছের নিচের দিকে চলে গেছে। আমার বাড়ি না প্রচণ্ড গরম, একটুও হাওয়া ঢোকে না, সেই জন্য আর কেউ ঘরে থাকতে পারে না, সবাই গেছে এখন গাছের নিচে। আমার রান্নাবান্না হয়ে যাবে, তারপরে ঘরেতে এসে ডাকবো, ওরা এসে খেয়ে দিয়ে নেবে। তো পুঁই শাক আলু মাছ করবো, উচ্ছে আলু শুক্তো করবো, ব্যাস, আর কিছু না, অল্প একটুখানি শুক্তো করবো, যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে। আর যতই কাজবাজ করছি না কেন, মায়ের কথা খুব মনে পড়ছে, যে মাটা যে কবে সুস্থ হবে, যে যদি এই যাবার সময় হয়ে গেছে, যদি চলে যাই দেখে তো যাওয়া যায় না, যদি অসুস্থ থাকে এটাই ভাবছি, যদি অসুস্থ হয়ে থাকে তাহলে কি করে যাব। আর পরের ছেলেকে তো বলতে পারবো না যে মায়ের জন্য আমি থেকে যাই, কারণ সেও বলবে যে আমার খাওয়া কষ্টটা হচ্ছে, কিন্তু আমার হাজব্যান্ড ওরকম বলে না, তাহলেও মনে মনে এটাই ভাববে যে কী ভাববে, এটাই ভাবছি। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি আমার মাটা সুস্থ দেখে যেন আমরা যেতে পারি। তো ফোন করছি যখনই, তখনই বলছে মা খুব অসুস্থ,
তো যাই হোক, কী হবে না হবে সেটা বলে দেবো পরের ব্লগে তোমাদের। অবশ্যই বলবো কি হচ্ছে না হচ্ছে, মায়ের সঙ্গে কথাও বলি দেবো, মার কী হয়েছে না হচ্ছে, মা কীভাবে চলছে সেটার ভিডিও করে রেখেছি। তো স্টেপ বাই স্টেপ তোমাদের পুরো ভিডিও আমি শেয়ার অবশ্যই করব। তো একটা কথা তোমাদের বলতে তো আমি ভুলেই গেছি, যে আগের যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওর মধ্যে কিন্তু একটু তোমরা বুঝতে পারিনি যে আমাদের বাড়িতে আমার ননদের সঙ্গে আমার কতটা ঝামেলা হয়েছে না হয়েছে। আমার মেয়ে ননদের সঙ্গে কিন্তু অনেকটাই ঝামেলা হয়েছিল। তো সেটা তোমাদের অবশ্যই বলবো, সব ননদের সঙ্গে আমার কী সম্পর্ক, কীভাবে আর আমার সঙ্গে কি হয়েছিল না হয়েছিল, কিন্তু আমি সব কিছুই বলবো। তো সত্যি বলবো, সকালের টাইমটা একটু ঝামেলা করেছিলাম, ঝামেলা করার পরে আবার সবাই মিটিমিটি নিয়ে খুব আনন্দ করেছি, মস্তি করেছিলাম। তো সেটা তোমাদের শেয়ার করা হয়নি, কারণ সব কিছু তো বলা হয়ে ওঠে না, না হলে সব কিছু বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো সেই জন্য বলছি যে ও নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, আমার কোন ননদ কীরকম আমার সাথে ব্যবহার করেছিল সেটা। তো যাই হোক, দেখতে দেখতে বিকাল হয়ে গেলে সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। এদিকে চলে এসেছি আমি ঘরের যে গোবর দিয়েছিলাম সেই মাটির ঘরে, সেটা তোমাদের একটু শেয়ার করব, কারণ আমার তো পাকা বাড়ি নেই যে তোমাদের পাকা জিনিস কিছু দেখাবো। তো যেটুকু আছে সেটাই শেয়ার করি। এটা হচ্ছে মাটির ঘর, তোমরা তো আগেই দেখেছিলে যে আমি গোবর দিয়েছিলাম। তো সেটা কেমন লাগছে সেটা তো কিন্তু তোমাদের শেয়ার করা হয়নি। এক সাইডে আমার ঘর, এক সাইডে আমার জায়ের ঘর। আর আমার যা যখন গোবর দেয় তখন কিন্তু আমার সাইডটা গোবর দেওয়া হয় না, আমার যার সাইডটা গোবর দেয়। তো আমাকে সবাই বলছে কি ব্যাপার, তুমি তো সবটাই গোবর দিয়ে দিলাম। আমি তখন তাদেরকে একটাই কথা বলছি, সবাই যদি সমান হয় তাহলে আগে কি করে চলবো। ও নয় হয়তো একটু হিংসা করলো, আমি না একটু হিংসাটা একটু কম করলাম, কারণ এত বছর বাদে এসে ঘরে পাশে যদি একটা জায়গা সুন্দর লাগে আরেকটা জায়গায় যদি অসুন্দর লাগে তাহলে তো দেখতে ভালো লাগে না, তাই না। তো সবটাই গোবর দিয়েছি, তো কত সুন্দর লাগছে কেমন লাগছে একটু জানিও। আমার তো পাকা বাড়ি নেই, তো যেইটুকু আছে সেটা তোমাদের একটু দেখালাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে। এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।